তা ভাবি আমারই করুন লাগবো না, আপনি কিছু করবেন টরবেন? তাই আজকে আপনি করেন একটু শরম না ভাঙব, তারপর না আমি করবো। তাই না? এটা আসল টাসল না মাহান, যদি দরজা খোলাই না থাকে ঢুকমু কোন দিক দিয়ে? তাই খুলে খুলে ঢুকবেন। এই যে ভাবিতে লাইলাম। শাড়িটা কত পছন্দ করে কিনছি, শাড়িটা আসলে খুব সুন্দর মানাচ্ছে। যাই হোক, যা গরম লাগতেছে, কারেন্ট গেল না, কি যে করি। গাছটার মধ্যে ফুলগুলো যাবে না। আগে একটা ফোন দে, ফোন দিয়ে দেখি কিছু একটা তো ব্যবস্থা করতে হইব। হ্যালো, হ্যাঁ ভাবি কোন? কই তুমি? আমি আর কই থাকবো, আমি দোকানে আছি। তাই হ্যাঁ। তোমার কথা না খুব মনে হইতেছে, আসো না। হে ভাবি আর এই কথা কই নি না, 10-15 বার গেলাম আমের বাসায় গিয়ে আমার যে কাম করা সেটা তো হয়ই না, উল্টা আমার পকেটে এসে ট্যাগুলো থাকে, এটি আপনার আমার দিয়ে তো। কি যে করো না তুমি, আসো না। আমি আসলে না অনেক সমস্যা কিছু, বুঝছো? ভাবি আপনার সমস্যা আসিলেন না কোন দিন? শুনেন, আমি আর আপনার ফাঁদে পা দিতাছি না। আপনি খালি আশা দিয়া খাওয়াইবেন খাওয়াইবেন কইয়া দোকান বন্ধ করে ঘুমায় যান গা। আরে এবার আসো তো, দোকান এরকম ভাবে দিমু কারণ আমার বাসাটা একদম ফাঁকা, ঠিক আছে? সমস্যা নাই। আমি তো বুঝলেন কথার বড় খেলাপ করলে কিন্তু পরে আর পাইবেন না। আরে কিছুই করবো না, দেখো পরে আর আমার ডাকতে হইব না, তুমি নিজে নিজেই চলে আসবা। ঠিক আছে ভাবি, না না আইতাছি, ফোনটা কাটুন। ঠিক আছে, তাহলে কিন্তু আমার রুমে চলে আসো, আমি কিন্তু রুমে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, যাই হোক, আজকে ঠিকই দোয়ানি দোয়ামো, এমন দোয়ানি দোয়ামো 1 মাস আমার লাগবেই না। যাই, রুমে চলে যাই। এই যে কখন ফোন দিছি এখন আইতেছে না, আসে কাজকা এমন পটানি পটামো একদম কলায় ফেলবো। আই যে গরম। ভাবি ফোন দিচ্ছেন কে এটা কোন? আরে ফোন কি রে দিছি, দরকার ছাড়া কি ফোন দিছি কও তো শুনি। না না, এটা তো আমি জানি যে আপনি দরকার ছাড়া আমার একে কাউরেই ফোন দেন না। তাই কি দরকার সেটা কোন? এই যে শোনো, কি? আসলে তোমার ভাই মরছে তো অনেকদিন হয়ে গেছে, হ্যাঁ তাই না? আমি যে কত কষ্টতে, এটা তো তুমি বুঝো, তোমার ভাইটা মারা গেছে। ভাবি শুনেন, এই আলাপ বাদ দেন, এরকম করে ডাইকাই নাই কষ্টের কথা কইয়া কম করে হলো 1 লাখ টাকা আপনি আমার থেকে খাইছেন। আপনার কারণে আমার দোকান বন্ধ হয়ে লইছে, দোকানে মাল উঠাতে পারি না, বেচা পারি না, ঠিক আছে? আমি এখন মাসের ধার দেনা করে চলতেছি, আপনি শুধু নিতেই থাকেন, কিছু আর দেন না। এই যে আপনি এমন কথাটা কইতে পারলেন, আমি আপনার কিছু দিই না, কি নিবেন কোন তো শুনি আপনি। হ্যাঁ শোনেন ভাবি, দেওয়ার মতো অনেক কিছুই আপনার কাছে আছে, আর নেওয়ার মতো আমার অনেক কিছুই আছে, ঠিক আছে? যদি আপনি দিতে চান তাহলে আমি অবশ্য আপনার দায় দায়িত্ব যা লাগে নিতে পারি। কি যে করলাম না, আসলে আমি কথা শুনে আমার লজ্জাই লাগতেছে। আরে ভাবি বাদ দেন, ওই লজ্জা শরমের দিন 1980 সালে গেছে গে, এখনকার ডিজিটাল যুগে লজ্জা শরম বলতে কিছু নাই। ওইটা হুদাই মানুষের বুঝানো যে আমি লজ্জা পাই, এমন কথা কইেন না যে লজ্জা পায়। তাই হ্যাঁ শুনে কোন? আমি আসলে মেলা দিন আছে বুঝছেন, হুম। মাছ খাই না, আর মাংস তো দূরে থাক, এর লেগে আপনার একটু কষ্ট দেয়, এর লেগে আপনি এমন কথা কইতে পারেন আমার কোন তো শুনি। শোনেন ভাবি, আপনি তো তাও মনে করেন যে বছর একবার মাছ মাংস খাইতে পারেন না। আমার যে বউ নাই, এই বিয়ার পর যে বউ একটা গেল গা, এই খবর কি আপনারা ভাবি সে আমার রাখছেন? কোন তো? ও, এই কথা তো তুমি আমার আগে কও না, যদি কইতা তাহলে আসলে আমি একটু চিন্তা ভাবনা করতাম। তাই এখন না কইলাম, এখন চিন্তা ভাবনা করার কিছু আছে? এখন শোনো না, হুম। তুমি কি আমার আজকে গরু মাংস এনে দিবা? এই রাইত হয়ে গেছে তো, আজকে তো আর আনা সম্ভব না, কালকে দিবনি, কিন্তু গরুর মাংস খাইবেন, হ্যাঁ কিছু দিবেন না? আরে যদি চান আপনি, হুম। কি করার আছে দিয়ে মনে। তাই এমনি কি আর দেওয়া যায়? একটু সাইজ হন, আমিও Size রেডি হন? হই। তাই ও ওরে গরম রে ভাবি, গরমে জান শেষ। তা ভাবি আমারই করুন লাগবো না, আপনি কিছু করবেন টরবেন? তাই আজকে আপনি করেন একটু শরম না ভাঙব,
তারপর না আমি করবো। তাই না? এটা আসল টাসল না মাহান, যদি দরজা খোলাই না থাকে ঢুকমু কোন দিক দিয়ে? তাই হ্যাঁ। খুলে খুলে ঢুকবেন। এই যে ভাবিতে লাইলাম। হ্যাঁ আসতে কিন্তু উফ, ভাবি যত গরম না পরিবেশে দিছে তার থেকে বেশি গরম তো আপনি। আপনার গরমে আমি আর বেশি টিকা পারলাম না। তাইলে ভাবি আমি যাই গিয়ে বুঝছেন, দোকানটা খোলা রেখাইছি তো। আর কালকে সকালে দোকানে যাইয়েন, আপনার মাছ মাংস যা লাগে বাজার করে দিবেন। এই যে কথাটা যে মন থাকে কিন্তু না হুম। আমি তো সেই মজা লাগছে। ও আরে ভাবি কইেন না, 5 বছর পরেই প্রথম গেলাম, একটু তো সময় কমই লাগছে। আমার বউ তো মনে করেন যে 1 ঘন্টা যখন গেছি তারপরের দিনই পলাইছে। তাই তাইলে ভাবি যাই গে। হ্যাঁ যাইবেন না? যাই গে। আমার কি জানি আমার মন চাইতেছে। ভালো মন চাইলে ভালো। তাইলে ভাবি যাই গে। হ্যাঁ যাই হোক, একই আমার 2 কাজ হইতেছে, স্বামীর কাজটা হইতেছে, আমার সংসারটাও চলতেছে। আর সবাই তো জানে আমি ভালো একটা মেয়ে, একদম ভদ্র বউ, ভদ্রই থাকি।